এই তিনটা আমরা এখন করব। তোমরা লক্ষ্য করো, হি অলওয়েজ হ্যাজ দ্য নিডি। নিডি মানে যাদের যারা অভাবী, ঠিক আছে? তো এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে। হ্যাঁ, হি অলওয়েজ হ্যাভ দ্য নিডি। তো এটা সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, কিন্তু এটা সিম্পল সেন্টেন্স দেওয়া আছে। হি অলওয়েজ হ্যাভ দ্য নিডি। এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, এটাকে করতে হবে কমপ্লেক্স। এটাকে কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স করলে পরে আমাদের যে কোনো নাউন ফ্রেজকে এলাবোরেট করতে হবে, একটি বাক্যে পরিণত করতে হবে। বাক্যে রূপান্তর করতে পারলে পরে তখন আমরা, এবং একটা জয়েনারও সাথে লাগবে, তখন আমাদের এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্স হলো, সংক্ষেপে আমি বুঝি যে দুটো ক্লোজ থাকে, একটি স্বাধীন ক্লোজ থাকে, একটি অধীন ক্লোজ থাকে, ঠিক আছে? একটি প্রিন্সিপাল ক্লোজের অধীনে আরেকটি ক্লোজ তৈরি করা, এটা তৈরি করে দিতে পারলে পরেই তাহলে পরে আমার কমপ্লেক্স সেন্টেন্স হবে। সেক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য করি যে হি অলওয়েজ হেল্প, আমরা এই পর্যন্ত সব ঠিক লিখব। এই দ্য নিডি, নিডি মানে যারা অভাবী। হ্যাঁ, তো এখানে যদি আমরা লিখি এইভাবে, হি অলওয়েজ হেল্প দোজ, এখানে দোজ কথাটা নিয়ে আসলাম। হ্যাঁ, তাদেরকে, সে সবসময় তাদেরকে সহযোগিতা করত, হু ওয়ার নিডি, হু ওয়ার নিডি। দেখো, হ্যাঁ, এইটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল, এই দিটা উঠে গেছে এখানে। দি দেওয়ার জন্য এটা কিন্তু নাউন, এটা কিন্তু নাউন, ঠিক আছে? আর আমি যখন এই দিটা তুলে দিচ্ছি তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, এটা বিভাগ, লক্ষ্য রাখতে হবে। আমরা যেমন আরো কিছু দেখি, রিস আর আইসিস, এর আগে যখন আমরা দি দিয়ে দিচ্ছি তখন এই শ্রেণীর সমষ্টিকে বোঝাচ্ছে। দ্য পো, হ্যাঁ, দ্য পো, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের আগে যখন দি বসে তখন সেই শ্রেণীর সমষ্টিকে বোঝায়। দ্য অনেস্ট, এই ধরনের কিন্তু অনেক বাক্য তোমরা, শব্দ তোমরা পাবে। দ্য অনেস্ট, দ্য ব্রেভ, দ্য ব্রেভ, দ্য উইক, হ্যাঁ, দ্য উইক, দ্য পায়াস, দ্য পায়াস, হ্যাঁ, ধার্মিকেরা, দ্য ভার্চুয়াস। হ্যাঁ, তাহলে পরে আমরা দেখছি যে এখানে যখন আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে তখন এই নিডিদের সবাইকে বোঝানো হয়েছে, যারা অভাবী ছিল তাদের সবাইকে বোঝানো হয়েছে। আর এখানে যখন আমি এই নিডিকে একটি ক্লোজে রূপান্তর করলাম তখন এর আগে দিটা তুলে দিলাম, তুলে দিয়ে অ্যাডজেক্টিভ করে দিলাম, হু ওয়ার নিডি। আর এই কাজটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে সংঘটিত হয়েছে, এটা কিন্তু V2 পাস্ট ইনডিফিনিট, অতীতের কাজ। সেই জন্য যখন সাবঅর্ডিনেট ক্লোজ, আমি এটা রিলেটিভ প্রোনাউন, এটা রিলেটিভ প্রোনাউন, এরপরে যে ভার্বটি ব্যবহার করেছি সেটাও কিন্তু V2। তো তোমরা বুঝতে পারলে যে কিভাবে সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করলাম। এটা কিন্তু একটু বুঝে নেওয়ার বিষয়। নিডি, এখানে দ্য নিডি বলতে অভাবী ব্যক্তিবর্গদেরকে বোঝাইছে,
সেই জন্য যেহেতু ব্যক্তিবর্গদেরকে বোঝানো হয়েছে, সেই কারণে আমি দোজ নিয়ে আসছি। এই দোজ বলতে এই নিডিদেরকে বোঝাচ্ছে, অভাবী লোকদেরকে বোঝাচ্ছে। এবং এর যে কানেক্টর হু, এটা রিলেটিভ প্রোনাউন। আরেকটা জিনিস, রিলেটিভ প্রোনাউন যখন হু ব্যবহার করা হবে তখন তার আগের অ্যান্টিসিডেন্ট, এটাকে অ্যান্টিসিডেন্ট বলে কিন্তু, দোজ, এটা অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, এই অ্যান্টিসিডেন্ট তখন ব্যক্তি বা ব্যক্তিবর্গ হয়ে যায়। এখানে দোজ, হু ওয়্যার নিবি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এগুলো প্র্যাকটিস করলে পরে আস্তে আস্তে হবে। তো আমরা এখানে বেশ সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করতে হয় সেটা জানলাম। এটা কম্পাউন্ডও করা যায়, কিন্তু এটা কম্পাউন্ড একটু জটিল আছে। তো আমরা এরপরে আরেকটা দেখি, হি কন্ট্রিবিউটেড মাস মানি টু এডুকেট দ্য পোর স্টুডেন্ট। এই জায়গাটা আরও কিছু ছিল, আমি সেটা দিই নাই, ওটার কোনো প্রয়োজন নাই, বড় হয়ে যাবে, সেই জন্য আমি ওটা বাদ দিয়ে দিয়েছি। আমার মূল অংশটুকু এটা, হি কন্ট্রিবিউটেড মাস মানি টু এডুকেট দ্য পোর স্টুডেন্টস। ঠিক আছে, একটু লক্ষ্য করতে হবে, এটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, এটাও একটা সিম্পল সেন্টেন্স। হি contributed mass money to educate the poor student. Poor students, এখানে লক্ষ্য করো, এটা একটা সিম্পল সেন্টেন্স। সে কন্ট্রিবিউট মানে তোমার বিতরণ করত, অনেক টাকা পয়সা বিতরণ করত। কি উদ্দেশ্যে বিতরণ করত? দেখো, এটা কিন্তু ভার্ব, V1, এটা টু, এই টু হলো ইনফিনিটিভ, এই টু হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ যদি উদ্দেশ্য বোঝায়, যদি উদ্দেশ্য বোঝায় তাহলে পরে এই ইনফিনিটিভের পরিবর্তে সো দ্যাট ব্যবহার করতে হয়। এবং এই সো দ্যাটের ব্যবহার যদি আমরা জানি, সো দ্যাটের পরে একটা সাবজেক্ট থাকে, তারপরে এখানে ক্যান, কুড, মে, মাইট, তারপরে একটা V1, তারপরে এক্সটেনশন। এইটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে পরে আমাদের এটা সিম্পল থেকে কমপ্লেক্স হবে। এখানে আমাদের সাথে আরো অনেকেই যোগদান করছে, রানা, থ্যাংক ইউ। তো এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে টুটা ইনফিনিটিভ টু উদ্দেশ্য বোঝাচ্ছে, পারপাস। যদি পারপাস বোঝায় তাহলে পরে ইনফিনিটিভের পরিবর্তে সো দ্যাট, সো দ্যাটের এখানে কিন্তু ভার্ব V1 আমি লিখে দিয়েছি। এই ভার্বটার আগে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। এই সাবজেক্টটা কে আসবে? এর আগে যে সাবজেক্ট আছে, এই অংশের যে সাবজেক্ট আছে প্রথম অংশে, সেই সাবজেক্টের প্রোনাউন রূপটা আনতে হবে। সুখবর হলো এই যে এইখানে প্রোনাউন দেওয়াই আছে, এই প্রোনাউন হি এখানে সাবজেক্ট হিসাবে আসবে। তারপরে টেন্স অনুযায়ী এখানে ক্যান, কুড, মে, মাইট এটা বসবে। তারপরে ভার্ব থেকে যা আছে সবগুলো বসে যাবে। তো চলো আমরা একটু দেখি এখানে কিভাবে করা যায়। এটা কমপ্লেক্স, কমপ্লেক্স
he contributed much money so that he could, এখানে যেহেতু কন্ট্রিবিউটেড এটা V2 সেজন্য এখানে আমি কুড দিলাম। যদি V1 থাকতো ক্যান অথবা মে, যদি সম্ভাবনা বোঝাতো তাহলে মে, আর যখন কনফার্ম হবে তখন হলো কুড। অধিক সম্ভাবনা বোঝালে পরে কুড ব্যবহার, ক্যান কুড ব্যবহার করতে হবে। ঠিক আছে, হি কন্ট্রিবিউটেড মাস মানি সো দ্যাট হি কুড, এই এখান থেকে বাদ বাকি অংশটা লিখে দিতে হবে, টুর পরের অংশ। হ্যাঁ, সো দ্যাট হি কুড educate the poor students. এখানে আর একটু কাজ আছে, কাজ করা যায়। ঠিক আছে, এই জায়গাটা প্যাসিভ সেন্সেও দেওয়া যায়। ঠিক আছে, so that the poor students could be educated, এটাও দেওয়া যায়, প্যাসিভ সেন্সেও করে দেওয়া যায়। হ্যাঁ, তো যাই হোক, এখানে আমি যেটা করে দিলাম সেটা সহজ নিয়ম, এই নিয়মটা ফলো করতে হবে। এখন এখানে এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে পরে কি করতে হবে? তাহলে পরে খুব ভালোভাবে লক্ষ্য করো, আমরা এই সো দ্যাট এটা তুলে দেব, তুলে দিয়ে এখানে আমরা অর ব্যবহার করব, একটা মাইনাস আসলো, অর ব্যবহার করব। আর এই সো দ্যাটের পরে যে বাক্যটা আছে, এই বাক্যটা সো দ্যাটের পরে নেগেটিভ সেন্টেন্স, এইটা আমরা করব, সব ঠিক থাকবে। সো দ্যাট তুলে দেব, তার পরিবর্তে অর ব্যবহার করব, মাস্ট মাইন্ড ইট। হ্যাঁ, সো দ্যাট থাকলে পরে, বা যদি টু থাকে, এই টু থাকে, এটা থেকে যেমন এটাই আসছি, এটার থেকে আমি কম্পাউন্ডে যাব। ঠিক আছে, তার মানে এটার এটা এখন একই বাক্য, এটার থেকেও কম্পাউন্ড যা হবে এটার থেকেও কম্পাউন্ড তাই হবে, এটা মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে পরে আমাদের কি হবে? হি contributed much money or he could not educate the poor students. ওকে, এটা কিন্তু আমাদের কম্পাউন্ড। আমরা কিন্তু সিম্পল থেকে কমপ্লেক্সটা বা কমপ্লেক্স থেকে সিম্পলটা খুব সহজেই পারি, অনেকেই পারে, যারা একটু ভালো স্টুডেন্ট তারা পারে। কিন্তু এই যে সিম্পল বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা, এটা কিন্তু সো টাফ, এটা বইতে খুব কম দেওয়া আছে, যার ফলে হয়তো স্টুডেন্টরা একটু দুর্বল। আর এখানে কিন্তু আমি যেটা করলাম, দেখো, সিম্পল থেকে কমপ্লেক্স, সিম্পল থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে সিম্পল, 6টা নিয়ম কিন্তু তোমাদের একসাথে হয়ে গেল। দেখো এখানে 6টা অ্যারো আছে কিনা, যদি 6টা অ্যারো থাকে তাহলে 6টা নিয়মে তোমরা এখানে একটার ভিতর থেকে শিখে নিলে। হ্যাঁ, আর এইভাবে শিখতে পারলে পরে সেন্টেন্সের ভাঙাগড়া করতে পারবে খুব সহজে, এবং যে কোনো প্রবলেম খুব সহজে সলভ করতে পারবে। তো আমাদের আরও একটা আছে, চলো আমরা একটু দেখি। এটা এই বাক্যটা আছে 8 নম্বরে, এখানে আছে though he had a vast wealth he did not spend for his own interest.
একটু মুছে গেছে, did not spend for his own interest। বইতে অর্থাৎ প্রশ্নে ইন্টারেস্ট কথাটা নাই, আমি এখানে ইন্টারেস্ট কথাটা যুক্ত করে দিয়েছি। ঠিক আছে, এটাকে কি করতে বলছে? কম্পাউন্ড করতে বলছে। দো অলদো আমরা জানি, দো অলদের ব্যবহার যদি থাকে তাহলে সেই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স হয়। এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে, আমরা কম্পাউন্ডও করব, সিম্পলও করব। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু এটা দেওয়া আছে, এটা আর আমি তুলব না, এখানে আমি সরাসরি কম্পাউন্ডে যাব। তো আমি যদি এটাকে কম্পাউন্ড করি, তাহলে পরে যে কারণে কমপ্লেক্স সেন্টেন্স হয় সেটা আগে বাদ দিতে হবে। হ্যাঁ, এই দো বা অল দো যাই থাকুক না কেন সেটা বাদ দিয়ে দিতে হবে। খুব সহজ। এবং এই দেখো এখানে একটা কমা আছে, এই জায়গাটা একটা বাট বা ইয়েট, এই দুটো জিনিস যে কোনো একটি দিলে পরে কম্পাউন্ড হয়ে যাবে। ওকে, বুঝতে পারছো? খুব সহজ। হ্যাঁ, যখন বোঝানো যাবে তখন খুব সহজ। হি had a vast wealth, yet বা but আমি দুটোই দিয়ে দিলাম, but he did not spend for his own interest। এইটা হলো কম্পাউন্ড হয়ে গেল। ঠিক আছে, আমরা জানি বাট ইয়েট এগুলো ব্যবহার করলে পরে কম্পাউন্ড সেন্টেন্স হয়। হ্যাঁ, আর কমপ্লেক্স সেন্টেন্স অনেক ব্যবহার আছে, সেগুলোর ব্যবহার কিন্তু জানতে হবে। দো অলদোর ব্যবহার কিন্তু জানতে হবে। ঠিক আছে, অর্থাৎ কনসেশন, হ্যাঁ, দুটো বাক্যের ভিতরে যেটা স্বীকার করে নেওয়া হয় সেই বাক্যটা পুরো দো অলদো ব্যবহৃত হয়। ঠিক আছে, ওরই বিপরীত ধর্মী বাক্যে পূর্বে বাট ইয়েট ব্যবহার করলে কম্পাউন্ড হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর এই বাক্যটি যখন আমরা সিম্পল করব, এটাকে আমরা সিম্পল করব। তো সিম্পল করতে হলে পরে আমাদের সাথে সুস্মিতা পাল যোগদান করছে, থ্যাংক ইউ। এখানে একটি জিনিস লক্ষ্য করতে হবে যে কম্পাউন্ড বা কমপ্লেক্স, যে কারণে কম্পাউন্ড বা কমপ্লেক্স হয় সেই কারণ দুটোই বাদ দিয়ে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো এখানে যদি কমপ্লেক্স থাকে, দো অলদো এটা বাদ দিতে হবে। এই জায়গাটা আমাদের ব্যবহার করতে হবে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। এই দুটো শব্দ, এটা একটা ফ্রেজ, বা এই ডেসপাইট মানে সত্ত্বেও, হ্যাঁ, এই কাজটি করা সত্ত্বেও তিনি উন্নতি করতে পারলেন না, ঠিক এই ধরনের আর কি। হ্যাঁ, আমি অনেক পড়াশোনা